কলকাতায় হোটেলে আগুনে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের কথা আমরা বলছিলাম। তার স্ত্রী, তার সন্তান এবং তার শ্বশুর সহ 4 জন একই পরিবারের, তারা কিন্তু মারা গেছে ঘটনা এবং বড়বাজার এলাকায় তাদের বাড়ি। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহিন আলী। শাহিন আলী, একই পরিবারের 4 জনের মৃত্যু এবং নিঃসন্দেহে এই শোক আসলে পরিবারের বইবার মতো সক্ষমতা, সেই শক্তিটা আসলে সত্যিকার অর্থে কম আমরা জানি। তারপরেও পরিস্থিতিটা দেখতে চাই এবং তারা নিশ্চয় অপেক্ষা করছেন মরদেহের জন্য। কি ধরনের চেষ্টা তারা চালাচ্ছেন, কি বলছেন আসলে তারা, আপনাকে একটু জানাবেন আমাদেরকে শাহিন আলী। রাকিব, আপনাকে বলে রাখি, আসলে আমরা পরিবার সূত্রে যতটুকু জানতে পেরেছি, গতকালকে কিন্তু 3 থেকে 4 জন কিলো আসলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেখানে মরদেহগুলো রাখা আছে সেখানে তারা এখন অবস্থান করছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, আজকে ইন্ডিয়ান টাইম বেলা 12টার সময় কিন্তু আসলে পোস্টমর্টেম হওয়ার কথা। পোস্টমর্টেম শেষে কিন্তু যে কাগজপত্রের যে ঝামেলাগুলো আছে ওগুলো মিটকুট হলে কিন্তু আসলে লাশগুলো হস্তান্তর করা হবে পরিবারের হাতে। তবে আমি একটি কথা বলে রাখি, যেহেতু আমাদের কুষ্টিয়ার সঙ্গে 2টি সীমান্ত ঘেঁষা এলাকা, যেমন দর্শনা গেদে পোস্ট এবং আরেকটি হলো ইন্টারন্যাশনাল হরিদাসপুর, যেটাকে আমরা বলি আমাদের ওখান থেকে বাই রোড বা ট্রেন সব কিছু জার্নি করা যায়। সেই ক্ষেত্রে আমরা আশা করছি হয়তো হরিদাসপুর দিয়ে হয়তো মরদেহগুলো আনা হবে, এরকম একটি আশঙ্কা আমরা করছি। তবে আপনাকে আরও বলে রেখে, আসলে যে শোকের মাতম সেটি কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। তবে আরও একটি কথা, তার যে 7.5 বছরের কন্যা আছে, তার সঙ্গে আমরা এখনও কথা বললাম। সে কিন্তু এখনও জানে না তার বাবা মা মারা গেছে। সে কিন্তু জানে তার বাবা মা তার জন্য চকলেট আনছে, মার্কেট করবে, এরকম নিয়ে সে কিন্তু এখনও তার ইয়ের মধ্যে আছে। তবে আপনাকে আরও বলি, সেটা হচ্ছে আসলে যে 4 জনের যে মরদেহ আমাদের কুষ্টিয়া সহ বাংলাদেশে যেমন আমাদের ঢাকা সাভারের একজন আছে, সাতক্ষীরার 2 জন আছে। আসলে 7 জনকেই একসঙ্গে পোস্টমর্টম করে কিন্তু 7 জনের পরিবারের হাতেই কিন্তু হস্তান্তর করা হবে, এরকম একটি তথ্য আমি আমার সহকর্মী সত্যজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমি শুনেছি। তবে তার পরিবার বলছে, আমাদের যে 3 থেকে 4 জন কলকাতা এখন অবস্থান করছে, আসলে তারা কিন্তু আমাদেরকে বলবে আসলে কখন কিভাবে আসবে বা কিভাবে আসলে মরদেহগুলো তারা আনবে এখানে। আসলে যেহেতু কফিন বন্দি হয়ে আসবে, সেহেতু তারা গেদে বর্ডার দিয়ে না আসে হয়তো হরিদাসপুর দিয়ে আসার সম্ভাবনা আছে, এরকমের তথ্য। তবে আপনাকে বলি, যেমন আমার সাথে আমার সহকর্মী আছে দেশ টিভির নাহিদ হাসান তিতাস, আসলে আমি তার সঙ্গে একটা কথা বলতে চাচ্ছি। আসলে আমাদের যে সহকর্মীর অকাল মৃত্যু, আসলে সেটা কিভাবে আসলে মেনে নেওয়া যায় কিনা। আসলে দেবাশিস দত্ত একজন প্রকৃত নিখাত সৎ সাংবাদিক ছিলেন। তার মৃত্যু আসলে কুষ্টিয়ার যে সাংবাদিক জগৎ কেউ মেনে নিতে পারছে না। আমরা চাই যে সরকার যেন যত দ্রুত সম্ভব এই মরদেহটা যেন দেশে পৌঁছায় সেই ব্যবস্থা করে, এবং তার সাথে এই যে একটি পরিবার একেবারে শেষ হয়ে গিয়েছে, আমরা চাই যে সরকার এই পরিবারের পাশে দাঁড়াক। এবং তার একটি 7.5 বছরের সন্তান রয়েছে, আমরা চাই যে তার সন্তানটির শিক্ষা এবং তার যে ভরণ পোষণের ব্যবস্থাটি যেন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। আমরা সাংবাদিকদের পক্ষ থেকে জোরে এই দাবিটা জানাচ্ছি। আসলে দেবাশিসের মৃত্যু সংবাদ জগতের কুষ্টিয়ার যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটা আসলে পূরণযোগ্য নয়। রাকিব, আপনাকে বলে রাখি, আসলে পরিবারের বর্তমান যে অবস্থা, ক্যামেরার সামনে কথা বলার মতো অবস্থা নেই। তবে আমরা চেষ্টা করেছি আসলে পরিবারের সঙ্গে কথা বলতে, আমরা ব্যর্থ হয়ে কিন্তু আসলে আমাদের সহকর্মী তিতাসের সঙ্গে আমরা কথা বলেছি। তবে একদম শাহিন আলী, আসলে এই কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের কথাও আমরা শুনতে চাই না, কিন্তু তারপরও তাদের ভেতরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবিটা আপনার মধ্যে আমরা দেখেছি। এবং আপনি বলছেন ভারতীয় সময় বেলা 12টা নাগাদ ময়নাতদন্ত শেষ হবে, এরপর সেই মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। নিশ্চয়ই সে আপডেটও আপনার মাধ্যমে পেতে থাকবো। সহকর্মী শাহিন আলী যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে।